সপ্তাহ দিন আগে যে নেককারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, 4 ভাই মিলে এক ভাইকে হত্যা করেছে। হত্যার পিছনে কারণ হচ্ছে সে ভাইটি তার মাকে বেইজ্জত করেছে। নাউজুবিল্লাহ বলবেন। আইয়ামে জাহিলিয়াত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মবউস হয়েছিলেন তখন যে জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত সময়। এর একটা অন্যতম বড় কারণ ছিল যে জীবন্তভাবে মেয়ে সন্তানদেরকে পতিত করা হতো, মেরে ফেলা হতো। তার চেয়ে কি জঘন্য ঘটনা আমাদের সমাজে, মুসলমান সমাজে এখন হচ্ছে না? একজন মার লাশ 7-8 দিন পরে গলিত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হলো। একটা শিশু সন্তানকে জীবন্ত পতিত করা এক মুহূর্তের কাজ, কিন্তু একজন বৃদ্ধ মা, অসহায় মাকে তিলে তিলে দুঃখে দুঃখে মরা, তার চেয়ে জঘন্য কাজ। কথা ঠিক না? ঠিক না? তাইলে সেই জাহিলিয়াতকে এই জাহিলিয়াত হার মানিয়েছে। 4 ভাই এক ভাইকে পিটিয়ে হত্যা করেছে। পিছনে কারণ ছিল যে ওই ভাইটি তার মায়ের সাথে বদকারি করেছে। নাউজুবিল্লাহ। এটাও কি আমাদের শোনার বাকি রয়েছিল? পৃথিবীর সবচেয়ে আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে, ভারতের নাগাল্যান্ডে যারা বসবাস করে, যারা ধর্ম বলতে কোনো অস্তিত্বই মানে না, যারা জীবনেও কোনো পবিত্রতার দ্বার ধারে না, না খাদ্যের ক্ষেত্রে কোনো ভালো মন্দর বাছ বিচার করে, যা পায় তা খায়, পাহাড়ি নাগা যারা, তাদের সমাজেও মায়ের কদর রয়েছে। কিন্তু আজকে আমাদের দেশের তরবিয়ত গেল কোথায়? আমাদের দেশের শিক্ষা গেল কোথায়? আমাদের দেশের সংস্কৃতি গেল কোথায় যে আজকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে? বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, নাউজুবিল্লাহ মিন যালিক। বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চার অভিযোগ। হচ্ছে না? হচ্ছে না? বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চাদের অভিযোগ। এ দেশে যখন সামরিক শাসন কোনো দেশে হয়, ইমার্জেন্সি সিচুয়েশন, পলিটিক্যাল ক্রাইসিস যখন সর্বনিম্ন পর্যায়ে যায়, তখন সামরিক শাসন আসে। আমি বলতে চাচ্ছি যে এই দেশে বর্তমানে ইসলামের সবচেয়ে বড় ক্রাইসিস পিরিয়ড। এই পিরিয়ড থেকে উত্তরণ করতে হলে মিথ্যাচারের পর মিথ্যাচারকে রুখতে হবে, বন্ডামিকে রুখতে হবে, ছলচাতুরিকে রুখতে হবে, বানোয়াট ফেককে রুখতে হবে, ইসলামকে কারো মন গড়া ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে দিতে রুখতে হবে। কথা ঠিক না? ঠিক না? মনে হতে পারে যে আল্লাহর প্যারা হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো রয়েছে, লক্ষ লক্ষ হাদিস রয়েছে, 86 কিতাব সহ শত কিতাব রয়েছে হাদিসের, এগুলোর সত্যতার জন্য, এগুলোকে সত্য প্রমাণ করার জন্য হয়তো মাহফিলের আয়োজন হতে পারে। কারণ ইসলামের দুশ্মন যারা, তাদের প্রচেষ্টা কিন্তু থেমে নেই। তারা আল্লাহর নবীর, আহলে রসুল, আহলে বাইতে রসুল, আজওয়াজে মুতাহহারাত, এগুলোর সম্মানকে তনকিস করার অপচেষ্টা আজকে নতুন নয়, কিন্তু আজকের দিনে সেটা অত্যন্ত ব্যাপকতা লাভ করেছে। যেগুলোর সাথে আমাদের ইমানি সম্পর্ক, আজকের দিনেও মুসলমান নামদারিরা এমনও ফেসবুক স্ট্যাটাস দিতেছে যেখানে সম্পূর্ণভাবে হাদিস শরীফকে অস্বীকার করা হচ্ছে, হাদিস শরীফকে অস্বীকার করতেছে, এবং একই ধারায় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত যারা আছেন তাদের মর্যাদাকে তারা বুলণ্ডিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীন হায়াতে তার পরিবার পরিজনকে নিয়ে তিনি যে
উম্মতের জন্য যে আশাবাদ ব্যক্ত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া তার বংশ পরম্পরা, যাদের জন্য আল্লাহ পাকের অফুরন্ত দয়া নেয়ামত রয়েছে, আর আল্লাহর অফুরন্ত দয়া নেয়ামত যাদের জন্য রয়েছে তাদের জন্যই পরীক্ষা রয়েছে। বুখারী শরীফে একখানা হাদিস আছে, ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান ইবতালাহ। নিরাপদ মানুষ আল্লাহর প্রিয় যে তা বলা যায় না, বরং আল্লাহর হাবিব বলতেছে নিঃসন্দেহে নিশ্চয় যে মানুষের উপর যাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন তাকে উপর্যুপরি মুসিবত দান করেছে। শুধু আহলে বাইতে রসুলের উপরেই নয়, আল্লাহ নবীর যে খানদান, তার যে বংশ পরম্পরা, নসবে মুতাহারা, সেই যুগে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেই সবচেয়ে বেশি পরীক্ষা সংগঠিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, ইসমাইল আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, এমনকি আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ, তাকেও ছুরির নিচ থেকে আল্লাহ রক্ষা করেছে। 100টি উটের বদলে তার জান রক্ষা হয়েছিল। এই আবা ও আজদারদের মধ্যে আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহর নবীর পরবর্তী বংশধরদের মধ্যেও পরীক্ষা রয়েছিল। আজকের এই অনুষ্ঠান এজন্যই, আজকে ওকালতি, দুই ধারার ওকালতি রয়েছে। আজকের দিনে একদল মানুষ এজিদের পক্ষে ওকালতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত রয়েছে, এবং তারা এই বিষ বাষ্পটি মানুষের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিণামদর্শী ছিলেন, ক্ষমতা লিপ্সুক ছিলেন। নাউজুবিল্লাহ। এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে সুন্নিয়ত বলতে আমরা কি বুঝি? আমরা যদি এর আগে যাই, আমরা দেখতে পারব যে সমস্ত মুসলমানরা ইসলামের রুকুন আরকান, হুকুম আহকামের ভিতর দিয়ে আল্লাহর নবীকে মহব্বতের দৃষ্টিতে, যারা মহব্বতের ক্ষেত্রে যারা গ্রহণ করেছিলেন, তারাই মুমিন হয়েছিলেন, তারাই সাহাবী হয়েছিলেন। আর সমস্ত আমলের পাবন্দি থাকা সত্ত্বেও যাদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত স্থান পায় নাই, তারাই মুনাফিক হয়েছে। পরবর্তীতে এরাই খারিজি হয়েছে, এরাই রাফিজি হয়েছে। এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী দল উপদলের উপধারাগুলো এখন আমাদের সমাজে বিদ্যমান। এর ফলে কি হচ্ছে, মুসলমানরা এক সময় দুনিয়ার সবচেয়ে গৌরবোজ্জ্বল জাতি হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকের দিনে একথা লিখে রাখেন যে যদি এই দ্বারায় চলতে থাকে তাহলে আগামীতে পৃথিবীতে 3000-এরও অধিক ধর্ম রয়েছে, বানোয়াট মন গড়া ধর্ম মতাদর্শ রয়েছে। এর মোকাবিলায় একটি ধর্ম, যেটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, দ্বীনে ইসলাম ছিল। আর যুগে যুগে মুসলমানরা এই ইসলামের সুহরত সৌন্দর্য রক্ষার জন্য অকাতরে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের উপরে কোনো, ইসলামকে কলুষিত হতে দেন না। আজকে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বতার কারণে ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। জাহিলদেরকে মানুষ আলিম বিবেচনা করে মুক্তদা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা মন গড়া ফতোয়া দিবে, নিজেরাও গুমরা হবে, অন্যকে গুমরা করবে। বেয়াদবির পর বেয়াদবি সৃষ্টি হচ্ছে, মিথ্যাচার, এমন জঘন্য মিথ্যাচার, রেওয়াজ রসুম সৃষ্টি হচ্ছে। এর ফলশ্রুতিতে কি করতেছে, বাংলাদেশের মুসলমান সমাজ কোন পর্যায়ে দাঁড়িয়েছে? ওয়াজ তো আমাদের দেশে কম হয় না।
স্কলার বক্তাদের তো কোনো অভাব নেই। এর জন্য এই সেমিনার, এই গুরুত্ব বিবেচনায় আমাদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। আমার দুর্ভাগ্য যে আমি আমার বিশেষ একটা প্রয়োজনে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি আমাদের প্রিন্সিপাল সাহেব মোহতারম সহ উলামায়ে কেরামগণ বয়ান করবেন, আব্বাসী সাহেব এবং আজহারি সাহেবদের মতো স্কলাররা উপস্থিত হবেন, তাদের বয়ান হবে। আজকে আমাদের এইভাবে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে ইসলামের উপরে যে বিপদ সময় এসেছে, সেই বিপদ সময় থেকে ইসলামকে উদ্ধার করা কি আমাদের জন্য ফরজ, আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আমি বললে তো যাই গিয়ে কেউ বলবে যে তা কোনো দলের বিরুদ্ধে বলতেছি। আমি দল টল কিচ্ছু বুঝতেছি না, ব্যক্তিও বুঝতেছি না। আমি দূরবীন দিয়ে দূরবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, দূরবর্তী ভবিষ্যৎ দেখতেছি।